অল্প কিছু ব্যতিক্রম ছাড়া স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ। দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি। শেষ বেলায় জমজমাট কোরবানির পশুর হাট। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছি আমি সাজিয়া আফরিন। এতক্ষণ শুনছিলেন নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র একদিন। শহর বন্দরের কর্মস্থল ছেড়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। ঘরমুখী মানুষের ঢলে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়কে গাড়ির চাপ থাকলেও পথে বড় ধরনের কোনো ভোগান্তি নেই। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা এবং চন্দ্রা থেকে জিরানী বাজার পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় যানবাহন থেমে থেমে চলেছে। এর সঙ্গে ভোররাত থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে দুর্ভোগ কিছুটা বাড়ে। একইভাবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোটবাজার থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে গাড়ির গতি ধীর। সকালের দিকে মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির সংখ্যাও বাড়ে। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা থেকে ছুটি পাওয়া শ্রমিক ও সাধারণ যাত্রীদের ঢল নামতে শুরু করে। এবারে দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। দর্শক, পথের খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি কামরুজ্জামান। তিনি আছেন সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ডে। কামরুজ্জামান, আপনি আমাদেরকে যে বাস স্ট্যান্ডে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন এই মুহূর্তে। বাস স্ট্যান্ডেই কিন্তু রয়েছে ওভারব্রিজ উঠেছে, যেখান থেকে কিন্তু সহজের জন্য দেখা যায় যে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন আপনি যে থেমে থেমে কিন্তু যানজট রয়েছে, এরকম দীর্ঘ লাইন কিন্তু এই ঢাকার একটা মহাসড়কের ঠিক এই মুহূর্তে রয়েছে। এছাড়া আমরা খবর নিয়েছি আমিনবাজার, হেমায়তপুর এবং সাভার বাস স্ট্যান্ডের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আমরা নবীনগর এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু থেমে থেমে কিন্তু এরকম যানজট দুপুরের পরেই কারখানা খুলে দেওয়ার পরে কিন্তু কিন্তু তার বাড়ি রাস্তায় কিন্তু হচ্ছে। তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়ার ব্যাপারে অভিযোগ করেছে। আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু আসলে বাস ধাপে আমরা দেখেছি সমস্ত গরুর গাড়িগুলি আছে, ট্রাকগুলি আছে, সেটি কিন্তু আসলে সেই সমস্ত ট্রাকে করে পিক আপে করে, এছাড়াও যাত্রা যে যেভাবে পারছে তারা কিন্তু আসলে নারীর স্তরে তারা বাড়ি ফিরছে। প্রত্যেকটা ট্রাকের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আসলে একটা ছাউনি তৈরি করে কিন্তু যাত্রীরা তারা ভিতরে করে কিন্তু যাচ্ছে। আসলে এটা খুব একটি কষ্টসাধ্য। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, প্রচন্ড গরম, কিন্তু এইভাবেই কিন্তু তারপরে যাচ্ছে, যেহেতু পরিবারের সাথে ঈদ করতে হবে, যে কারণে আর মাত্র একদিন আছে। এই একদিন পরেই যে ঈদের যে আনন্দ সেখানে কিন্তু কামরুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি কামরুজ্জামান। এদিকে বৈরী আবহাওয়ায় প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। এখন ফেরি চলাচল স্বাভাবিক। পাটুরিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হয়ে সর্বশেষ খবর জানাচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, ১ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। যে আসলে পাটুরিয়ার প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে কিন্তু এই মুহূর্তে বাঁধ ভাঙা ঢেউ সৃষ্টি হয়েছে ঘরমুখী মানুষের, অর্থাৎ প্রতিটি ফেরি এবং লঞ্চ ঘাটে যাত্রী এবং যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড়। আমি যদি একটি ক্যামেরার মাধ্যমে
দেখাতে চাই। আমি এখন যে ঘাটটিতে রয়েছি, এটি হচ্ছে ৪ নম্বর ফেরিঘাট। এই ঘাটটিতে পরপর ৩টি ফেরি কিন্তু লোড নিয়েছে এবং ৩টি ফেরিতেও যানবাহন যাওয়ার কিন্তু কোনো জায়গা নেই। টোটালি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে নারীর টানে যে সমস্ত মানুষ বাড়ি ফিরছে তাদের অবস্থান কিন্তু টোটাল ফেরি জুড়ে। এবং এ বিষয়ে আমি বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসির যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি যে এখন যেহেতু অনেক বেশি চাপ, আপনারা ফেরি বাড়াবেন কিনা। তারা আমাদেরকে বলছে যে ট্রাফিকে মোট ফেরি আছে তাদের হচ্ছে গিয়া 17টি, আর ফেরি বাড়ানোর কিন্তু সুযোগ নেই এবং ঘাটে একটা ফেরি এসেও কিন্তু স্টে করতে পারছে না। অর্থাৎ এইখানে কিন্তু যানবাহনের 3 থেকে 4 কিলোমিটার কিন্তু সিরিয়াল তৈরি হয়েছে। অর্থাৎ ফেরিতে যানবাহন নেওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু নাই। যারা যাত্রী আছে সেই যাত্রী পারাপারে কিন্তু এখন ফেরি এবং লঞ্চ কর্তৃপক্ষ। ফেরিতে খুব চেষ্টা করে 2টা বা 3টা কিন্তু পরিবহন দেয়া যাচ্ছে, তার বেশি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে যাত্রীর চাপ এই মুহূর্তে অনেক বেশি। আপনাকে একটু আগের সংবাদে বলেছিলাম যে গার্মেন্টসের একটা বড় অংশ কিন্তু আজকে দুপুরের পরে এই পাটুরিয়ার প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে কিন্তু আসার কথা। এখন কিন্তু তেমনটি কিন্তু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন ফেরির উপরে, নিচে এবং রাস্তায় সংযোগ সড়ক সহ যেখানে ইচ্ছা সেখানে কিন্তু পরিবহনের যারা যাত্রী আছে তারা তো আছে, এর পাশাপাশি লোকাল যে সমস্ত যাত্রী আছে এই সমস্ত যাত্রীর জন্য কিন্তু এখানে পা ফেলানোর মতো কোনো জায়গা নেই। এবং প্রতিটা ফেরি কিন্তু ওই পার থেকে যেভাবে আসতেছে আর এই পার থেকে কিন্তু ফুল ঘরমুখ মানুষকে নিয়ে কিন্তু ফিরছেন। এবং এখানে যারা যে সমস্ত সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু আমি দেখছি যে তারা খুব কষ্ট এই যে একটা বিশাল চাপ, এই চাপটা সামাল দিতে। আপনি জানেন যে একদিন পরে ঈদ, আজকেই কিন্তু থেকে বেশি চাপ হবে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে। অন্যদিকে আপনাকে একটু জানিয়ে রাখি যে আরিচা কাজিরহাট নৌরুটে মাত্র 5টা ফেরি চলছে এবং ওই নৌরুটে কিন্তু আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। অর্থাৎ গার্মেন্টসের ফুল প্রেশারটাই কিন্তু এই অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে সমস্ত আছে ফুল প্রেশারটাই সুজন খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাটুরিয়া ফেরিঘাট থেকে এই যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। অন্যান্য খবর, এই যাত্রায় 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় সন্তানসহ মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। দুপুর 1:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী 2 বন্ধু নিহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের আবুল বাশার এবং ঢাকার খিলক্ষেত এলাকার আশিক আহমেদ। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেট এলাকায় পৌঁছালে একটি গাড়ির সাথে তাদের মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। ভোরে জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুরে ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত পরিচয় পথচারী নারীর মৃত্যু হয়েছে। খুলনার কয়রা ও সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। দর্শক, দেশের খবরে এ পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, এরপর আরও যা থাকছে। ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় আবেগঘন বিদায়। নরসিংদীর জামদানি পল্লীর কারিগরদের ঈদ ব্যস্ততা। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাট।
শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের পশুর হাটগুলো। এই মুহূর্তে রাজনগর পশুর হাটে আছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। হাটের খোঁজ নিতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিদ্ধার্থ, আপনি আমাদেরকে জানাবেন একদম শেষ মুহূর্তে হাটের বেচাকেনা কতটা জমজমাট? সাথিয়া, আসলে পঞ্চগড়ে কিন্তু এই যে পবিত্র ঈদ উপলক্ষে ছোট বড় 8টি স্থায়ী এবং অস্থায়ী 8টি মোট 16টি হাট কিন্তু রয়েছে। আর বিশেষ করে আজকে এবং আগামীকালকেও কিন্তু পঞ্চগড় বেশ কয়েকটি হাট রয়েছে, বিশেষ করে বোদা নগরকুমারী হাট এবং শালবাহান হাট, জগদল হাট, এই হাটগুলি কিন্তু আগামীকালকে রয়েছে। তবে আজকে এই রাজনগর হাট যে পশুর হাটটি রয়েছে এটি কিন্তু পঞ্চগড়ের সবচেয়ে বড় হাট। আমি এখানে সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি, আসলে ক্রেতা সাধারণ এবং বিক্রেতাদের কিন্তু সরগরম হাট ডাকে সরগরম হয়ে উঠেছিল এই পুরো হাট যে মাঠটি। এবং সাধারণ ক্রেতারা তারা যেমনটি বলছিলেন যে আসলে ছোট এবং মাঝারি যে গরু রয়েছে তা এই গরুর কিন্তু চাহিদা রয়েছে, এবং সাধারণত 50, 60, 70 হাজার টাকা মূল্যের যে গরু সেই গরুগুলির চাহিদা রয়েছে। এবং ক্রেতারা যেমনটি বলছিলেন যে আসলে তারা কিছুটা অভিযোগ করছিলেন যে আসলে এবছর কিছুটা গরুর দাম বেশি। তবে বিক্রেতারা যেমনটি বলছিলেন যে আসলে পশুর খাদ্য এবং অন্যান্য কারণে কিন্তু তারা কিন্তু দাম একটু বেশি বলে জানিয়েছে। আমি হাট কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই, একটু জানাবেন কিরকম সাড়া পাচ্ছেন, কিরকম ভিড় এবং কিরকম ব্যবস্থা রেখেছে? আলহামদুলিল্লাহ, অনেক গরু আসছিল, তো হাট এখন শেষের পর্যায়ে আর কি। তবে আজকে হাটের দিন ছিল না, তাও আর কি হাট কমিটি দ্বারা আমরা মনে করেন যে আজকে একটা ও হাটের দিন হাট করা হয়েছে আর কি। তাও পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে এবং বিক্রিও হয়েছে। তবে এখানে ক্রেতাদের চাহিদা হয়তো বা 50 থেকে 60-এর মধ্যে বেশি, 1 লাখ 1.5 লাখের মধ্যে গরু বিক্রি হয়েছে। তো হাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে, আর পুলিশ প্রশাসন থেকে আমরা সহযোগিতা পাচ্ছি আর কি। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে বিভিন্ন রকম নিরাপত্তা এবং জাল নোট যেন শনাক্ত করা যায় সেই ব্যবস্থা কিন্তু রেখেছিলেন ব্যাংকের পক্ষ থেকে। এছাড়া প্রাণী সম্পদ থেকে যেমন জানানো হচ্ছে আসলে যে তাদের বিশেষ টিম সেটি কিন্তু কাজ করছিল যেন সুস্থ পশু সরবরাহ করা যায়। আর একটুখানি জানিয়ে রাখি যে এই বছর কিন্তু পঞ্চগড়ে 1,03,000 পশু চাহিদা বিপরীতে এখানে 1,30,000 পশু কিন্তু এখানে রয়েছে, এবং যে 27,000 উদ্বৃত্ত পশু সেটি কিন্তু জেলা চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় পাঠানো হবে বলে জানিয়েছেন। তো এখানকার হাট প্রায় শেষের দিকে, তো মোটামুটি ভালো আমরা ভিড় লক্ষ্য করছিলাম সকাল থেকে। আগামীকালকেও 3টে হাট রয়েছে, জগদল, শালবাহান এবং বদানগর কুমারী হাট। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে। ফিনিশ আপনার ঘর বাড়ি ও আঙ্গিনা সকল কীট পতঙ্গ ধ্বংস করে। সিদ্ধার্থ কর্মকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পঞ্চগড় থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। হামে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। পদ্ধতিগত ভুলে এত শিশু প্রাণ হারিয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। তারা বলছেন সারা দেশে জরুরি ভিত্তিতে 100% শিশুকে টিকা দেওয়া হলেও মৃত্যুর গ্রাফ নিম্নগামী না হবার অন্যতম কারণ চিকিৎসা ব্যবস্থায় সমন্বয়হীনতা। তাই এবারের ঈদের ছুটিতে ভিড় এড়িয়ে শিশুদের নিরাপদ রাখার পরামর্শ তাদের। 4 মের পর আবারও একদিনে সর্বোচ্চ 17 জন শিশু মৃত্যু হল হামে আক্রান্ত হয়ে। সারা দেশে 100% টিকাদান কর্মসূচির আওতায় শিশুরা এলেও সংক্রমণ কমছে না। বিশেষজ্ঞরা বলছেন হামে সংক্রমণ না কমার অন্যতম কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন কম, তেমনি হাম পরবর্তী তৈরি হওয়া জটিলতা সম্পর্কে সচেতনতার অভাব। হাম সেরে যাওয়ার পর হঠাৎ করে নিউমোনিয়া সংক্রান্ত জটিলতা তৈরি হয়, তখন অনেক ক্ষেত্রে শিশুর জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। এটা সম্বন্ধে যথেষ্ট সচেতনতা ডাক্তার নার্সদের মধ্যে তৈরি করা যায়নি যে এই ধরনের রোগী আসলে তাকে অবশ্যই আইসোলেট করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেগুলো আমাদের খুব বড় হাসপাতাল যেখানে অনেক রোগী ভর্তি হয়েছে সেখানে আসলে জায়গাই ছিল না। দেখা গেছে একটা বিছানায় 2-3 জন বাচ্চার সাথে মা থাকছে, অন্যরাও আসছে, এমনকি অন্য বাচ্চারাও আসছে। তো সব মিলিয়ে আইসোলেশনের জায়গাটা আমাদের এবারে ঠিকমতো হয়নি। প্রায় 40 বছর ধরে ইপিআর মাধ্যমে বিশ্বখ্যাত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সুনাম অর্জন করেছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকে অন্তর্বর্তী সরকারের সময়কালে ইপিআই কার্যক্রমটিকে ঘিরে অবহেলার কারণে সারা দেশের শিশুরা আজ মৃত্যুর মুখে। সুতরাং আমাদেরকে কিন্তু সামনের দিনগুলোতে যদি আমরা টিকা একইভাবে না দিয়ে যেতে পারি, তাহলে এবারে যেরকম এটা হয়েছে, সামনে ডিপথেরিয়া আছে, কালাজ্বর আছে, ম্যালেরিয়া আছে, জলাতঙ্ক আছে, এরকম অনেকগুলো রোগ আছে যেগুলো আমাদের হতে পারে। সুতরাং
আমাদের নিশ্চিত করতে হবে জনস্বাস্থ্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন। হাম সংক্রমণের এই জটিলতার মধ্যেই ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছে অসংখ্য মানুষ, কিন্তু হামের মতো একটি উচ্চ সংক্রমণশীল ছোঁয়াচে রোগ থেকে শিশুদের রক্ষার একমাত্র উপায় তাদের বাড়িতে রাখা। হামে আক্রান্ত বাচ্চার কাছে নিতে যাতে চেষ্টা না করে ভালো বাচ্চাদেরকে অথবা হাম আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দেয়, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনো সময় আছে শিশুদের বাঁচাতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে হাম প্রতিরোধে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা জোরদার করা। একেবারে গা ঝাড়া দিয়ে উঠে একটা একেবারে দিক বিবেচনা করে কিছু কার্যক্রম নেওয়া উচিত। আর আমরা বাচ্চার মৃত্যু দেখতে চাই না। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে ব্যতিক্রমী আয়োজন করেছে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্ম। সোমবার বিকেলে মহিষটিকে লাল গালিচা বিদায় সংবর্ধনা জানানো হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মে শুরু হয় বিদায়ের প্রস্তুতি। খামার কর্মীরা মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলেন রাজকীয় আয়োজনে। পরে ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ পোশাক পরিয়ে উৎসব মুখর পরিবেশে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় খামারের মালিক পক্ষ ও কর্মচারীদের অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। জিনিসটা 10-11 মাস পালার পর একজন ছাইড়ে গেলে এটা মায়েরা বলুন যেত না সহজে, আজীবন থাকবো এটা সিটিটা। অন্যদিকে নিজেদের এলাকায় ভাইরাল এই মোষটিকে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা স্বজন বন্ধুরা। এখন অনুভূতি তো অনেক ভালো, এটার জন্য আলহামদুলিল্লাহ সবাই একসাথে নিতে আসছি আমরা ফ্রেন্ডরা। কালকে সারা রাত আমাদেরকে যে আসবে এলাকার মানুষ আইসা জিজ্ঞেস করতেছে কখন আসবে। এলভিনো জাতের মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে তার নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। আপনাদের মিডিয়ার কল্যাণে সব জায়গায় ভাইরাল হয়েছে আমার ফার্ম, এবং এই ডোনাল্ড ট্রাম্পকে আমাদের রাবেয়া এগ্রো পরিবার কখনোই ভুলতে পারবে না। ওর লেগেসি সবসময় থাকবে। 700 কেজি ওজনে ডোনাল্ড ট্রাম্পকে 550 কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ ভিড় করতেন মহিষটিকে দেখতে। আমরা এটাকে খুবই মিস করব এবং এটা হি উইল বি অলওয়েজ রিমেম্বার্ড যে আমাদের এখানে এরকম একটা মহিষ ছিল। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, নিউ ইয়র্ক পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদন। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে। কোরবানির ঈদ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় কামারপাড়া। বছরের অন্য সময় বিকিকিনিতে তুলনামূলক ধীরগতি থাকলেও ঈদুল আজহার আগে এখন কামারের দোকানগুলোতে তুমুল ব্যস্ততা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে হাঁপড় টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। নরসিংদীর কামারপাড়া এখন টুংটাং শব্দে মুখর। কামাররা হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। এবছর লোহা ও কয়লার দাম বেশি, অন্যবারের চেয়ে সরঞ্জামাদির দাম অনেকটাই বেশি, ফলে বিক্রি কম হওয়ার আশঙ্কা করছে কারিগররা। এই এলাকার যারা কামার আছে ওরা অত্যন্ত পুরাতন এবং তাদের কাজের মান একেবারে চমৎকার নিখুঁত হয়। আমরা কয়লা লোহা যেই দামটা আনি কাস্টমারের কাছ থেকে এই দামটা লইতারি না। দ্রব্যমূল্যের দাম বাড়তিতে আমরা একটু লস খেয়ে যাই। সরকার যদি আমাদের দিকে একটু নজর দিত। আগুনের ভাটিতে লোহা পুড়িয়ে হাতুড়ির আঘাতে সাভারের বিভিন্ন কামার পল্লীতে তৈরি হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার নানান সরঞ্জাম। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড়ও বেড়েছে কয়েক গুণ। বটে কিনতে আইছে, ছুরি ধার দিতে আইছে। কয়লার দাম বেশি, তারপর লোহার দামও বাড়তি। আগে যে রেটে কাম করছে অত রেটে কাজ করে না। শরীয়তপুর জেলার 6টি উপজেলার বিভিন্ন বাজারে দা, বটি, ধামাসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা। এসব জিনিস দিয়ে যেমন স্থানীয় চাহিদা মেটানো হচ্ছে, তেমনি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।